বন্ধুরা, আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এরকম যে কাপড়ের শপিং ব্যাগ বাড়িতে কিন্তু আসে, সেগুলো আমরা ফেলে দিই বা রেখে দিই। এটা দিয়ে দারুণ একটা কাজ করে নিতে পারো। আর সাথে নিয়ে নিয়েছি চুড়ি, একটা চুড়ি হলেই যথেষ্ট। তো দেখো কি করবে, আর সাথে আমার লাগবে একটা কন্টেনার। এরকম ফুড কন্টেনার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, আসে তাই না? তো সেই ফুড কন্টেনারে একটা কন্টেনার নিয়ে নিয়েছি। দেখো এই কন্টেনারটা মিডিয়াম সাইজ, খুব ছোটো না বড়ও না, শপিং ব্যাগের সাইজ অনুযায়ী, মানে যেই কন্টেনার ঢুকবে ঠিক সেরকম একটা কন্টেনার নেবে। তো দেখো আমি ব্যাগের ভেতর থেকে কন্টেনারটাকে ঢুকিয়ে দিলাম। এইবারে ওপরের যে অংশটা, এটাকে একটু ভাঁজ করে নিয়ে এর ভেতর থেকে কিন্তু চুড়ি পরিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, শপিং ব্যাগে যদি তোমরা চুড়ি পরিয়ে নাও খুবই উপকারে আসবে। দেখো এরকমভাবে চুড়িটা আমি পরিয়ে নিলাম ঠিক মিডিল বরাবর। এইবারে কি করব, এই ওপরের ব্যাগটা ওপর থেকে মুড়িয়ে দেবো, একেবারে ফুলের মতন করে গুটিয়ে দেবো পুরো অংশটায়। দেখো এটা খুব সুন্দর কিন্তু একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। দেখো কাপড়ের একটা ছোট্ট কৌটো, দেখতেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে না যে কোনো ফুড কন্টেনার। তো নিচের দিক থেকে যে বাড়তি ব্যাগটার অংশটা, সেটা চাইলে তোমরা গোল করে কেটে দিতে পারো। আর ব্যাগটা যেহেতু অনেকটাই বড়, সেই কারণে তোমরা কেটে দিতে পারো। আর ছোটো ব্যাগ হলে তো কাটার প্রয়োজন নেই, একটু ফোল্ড করে দিলেই হবে। তো দেখো আমি ওপর থেকে ফোল্ড করে করে একেবারে গোল করে দিয়েছি। দেখো চুড়ির যে গোলটা, সেই মাপে কিন্তু একটা ছোট্ট ফাঁকা অংশ হয়েছে। তো এটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় ধরো গার্ডার, ক্লিপ অথবা সেফটি পিন বা ছোটো ছোটো বাচ্চাদের চুল বাঁধার যে গার্ডার, ছোটো ক্লিপ, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে অর্গানাইজ করে রাখতে পারবে। এই সুন্দর জিনিসটা তোমাদের যদি ড্রেসিং টেবিলের একটা কর্নারে রাখো, বিভিন্ন দরকারি ছোটো ছোটো জিনিস তোমরা কিন্তু এখানে রাখতে পারবে, ছোটো কানের দুল ডেলি ইউজের। তো আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে আসবে। ভালো লাগলে